হ্যালো, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে কিছু কথা বলবো এই শাড়িটা সম্পর্কে। দেখো তো আমার শাড়িটা কেমন হয়েছে। এবারের দুর্গাপূজার জন্যই কিনেছি এই শাড়ি, বিশেষ করে ষষ্ঠীর দিন পরবো বলে। এই সেদ্ধ জলপাই রঙের শাড়িটা যেন উৎসবের আবাহ এনে দিয়েছে। সুন্দর লাল ও রঙিন বর্ডারটা শাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। পুজোর সকালে যখন ঢাকের আওয়াজে মণ্ডপ ভরে উঠবে, তখন এই শাড়ি পরে আমি এক্কেবারে পূর্ণাঙ্গ উৎসবের আনন্দে মেতে উঠব। সত্যি বলতে এই শাড়িটা আমার ষষ্ঠীর সাজকে করে তুলবে এক্কেবারে বিশেষ। শাড়িটার সাথে পরে নিয়েছি আমি হলুদ রঙের চিকেনের একটা ব্লাউজ। ম্যাচিংটা কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে। এবার আসি জুয়েলারি সেকশনে। শাড়ির কালারটার কথা মাথায় রেখে আমি গোল্ডেন কালারের জুয়েলারি সিলেকশন করেছি। এটা ছিল একটা মঙ্গলসূত্র ধরনের নেকলেস আর তার সাথে ম্যাচিং ইয়াররিংস। এবার কানের দুল আর গলার হার সম্পর্কে কিছু বলবো। কানে দুল, গলায় হার, ঠিক যেন পূর্ণিমা চাঁদের পাশে তাহার হার। এই রূপকটা কি শুধুই অলংকারকে বর্ণনা করে? না, এর ভেতরে লুকিয়ে আছে এক ভালোবাসার গল্প। গহনা শুধু রূপ বাড়ায় না, তা আমাদের অনুভূতির প্রতিচ্ছবি। যখন তোমাকে তোমার আপনজন, তোমার প্রিয় মানুষের দেওয়া গহনা তুমি পরবে, তখন তা কেবল ধাতব টুকরো থাকে না, তা হয়ে ওঠে ভালোবাসার এক স্পর্শ, এক স্মৃতি। আসলে গহনা আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখে। হয়তো কোনো বিশেষ দিনে পাওয়া সেই উপহার যা আজও তোমার হৃদয়ের খুব কাছে আছে। আর এই সাজে যখন তুমি তোমার ভালোবাসার মানুষের সামনে এসে দাঁড়াও, তখন তোমার সৌন্দর্য শুধু তোমার একার থাকে না, তা হয়ে যায় ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই কারণেই কানের দুল আর গলার হার মিলে এক অপরূপ গল্প তৈরি করে, যা শুধু তোমাকে নয়, তোমার ভালোবাসাকেও নতুন করে রঙিন করে তোলে। ধন্যবাদ।